2026 সাল নিউ ইয়র্ক বিশ্বকাপ ড্র। পৃথিবীর 48টি দেশ একটি হলঘরে তাদের প্রতিনিধি উত্তেজনায় অপেক্ষায় কোন গ্রুপে পড়বে, কোন দলের সাথে মোকাবেলা হবে। কিন্তু একটি চেয়ারে খালি ইরান নেই। কেন? কারণ ইরানের প্রেসিডেন্ট এবং ফুটবল ফেডারেশনের প্রধান আমেরিকার ভিসা পাননি। আমেরিকা ইরানের কর্মকর্তাদের নিউ ইয়র্কে প্রবেশের অনুমতিই দেননি এবং ইরান সিদ্ধান্ত নিল বয়কট। একটি ফুটবল ড্র, হঠাৎ একটি ভূ রাজনৈতিক বিস্ফোরণ। আজকের বিং ইনসাইডে আমরা বলবো সেই গল্প যেখানে ফুটবল, রাজনীতি এবং দুটি দেশের ৪৫ বছরের শত্রুতা একটি ড্রতে এসে মিলল। ইরান এবং আমেরিকা, ৪৫ বছরের ক্ষত। ১৯৭৯ সাল, তেহরান, ইসলামিক বিপ্লব, শাহ পালালেন, আয়তুল্লাহ খোমেইনি ক্ষমতায় এবং আমেরিকার দূতাবাস। ৪৪৪ দিন জিম্মি এই ঘটনা দুটি দেশের সম্পর্ক ভেঙে দিল চিরকালের মতো। ৪৫ বছরে দুটি দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কোনো দূতাবাস নেই, সরাসরি বিমান নেই, শুধু নিষেধাজ্ঞা, হুমকি এবং মাঝে মাঝে যুদ্ধের কাছাকাছি পরিস্থিতি। এই ইতিহাস বুঝলে বিশ্বকাপ ড্র বয়কটের কারণ বোঝা যায়। ভিসা বঞ্চনা, কূটনৈতিক অস্ত্র। বিশ্বকাপ ড্র নিউ ইয়র্ক, আমেরিকার মাটিতে স্বাভাবিকভাবেই অন্য দেশের কর্মকর্তারা আমেরিকার ভিসা পাবেন, কিন্তু ইরানের ক্ষেত্রে বিষয়টা জটিল। ইরানের প্রেসিডেন্ট এবং ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা ভিসার আবেদন করলেন, আমেরিকা প্রত্যাখ্যান করল। কারণ আমেরিকা সরাসরি বলেনি, কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরান, পারমাণবিক কার্যক্রম, আমেরিকার নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, এই সব মিলিয়ে আমেরিকা ইরানের কর্মকর্তাদের নিজের মাটিতে আনতে রাজি নন। কিন্তু আন্তর্জাতিক আইন বলছে, জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কে, সেখানে সব দেশের প্রতিনিধিদের প্রবেশের অধিকার আছে। আমেরিকার এই ভিসা প্রত্যাখ্যান সেই অধিকারের লঙ্ঘন কিনা সেই প্রশ্ন উঠছে। ইরানের বয়কট, রাজনৈতিক সিদ্ধান্ত। ইরান সিদ্ধান্ত নিল ড্র বয়কট। ইরানের ফুটবল ফেডারেশন বিবৃতি দিল, আমেরিকা আমাদের কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকার করে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপ ড্রতে অংশগ্রহণ সম্ভব নয়। এই বয়কট কি শুধু প্রতিবাদ, নাকি এর পেছনে আরো গভীর রাজনীতি? বিশ্লেষকরা বলছেন ইরান এই সুযোগ ব্যবহার করল দুটো কারণে। প্রথমত, আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার বিরুদ্ধে সহানুভূতি তৈরি করতে। দ্বিতীয়ত, দেশের ভেতরে জনগণকে দেখাতে আমরা আমেরিকার সামনে মাথা নত করিনি। ফিফার অবস্থান সংকটে, ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফিফা এই পরিস্থিতিতে কি করলো? ফিফা একটি কঠিন অবস্থানে। একদিকে ফিফার নিয়ম ফুটবল রাজনীতি থেকে আলাদা, আর একদিকে বিশ্বকাপের আয়োজক আমেরিকা এবং আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্ত ড্র বয়কটের। কারণ ফিফা বিবৃতি দিল, আমরা সব দেশের অংশগ্রহণ নিশ্চিত করতে চেষ্টা করেছি, কিন্তু ভিসার বিষয়ে আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। এই বিবৃতি অনেকের কাছে অপর্যাপ্ত মনে হয়েছে, কারণ ফিফা আমেরিকাকে চাপ দিতে পারত, কিন্তু দেয়নি। ইরানের ফুটবল রাজনীতির ছায়ায় একটি দলের গল্প। ইরানের ফুটবল দল এই পুরো বিতর্কে একটু আলাদাভাবে দেখা দরকার। কারণ এই রাজনৈতিক খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই। ইরান এশিয়ার শীর্ষ ফুটবল দেশগুলোর একটি। বিশ্বকাপে বারবার অংশগ্রহণ। ১৯৯৮ আমেরিকার বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচ, ২-১ জয়। সেই ম্যাচে রাজনীতির বাহিরে দুটি দেশের মানুষ এক মাঠে ফুটবল শুরু। সেই ম্যাচে রাজনীতির বাহিরে দুটি দেশের মানুষ এক মাঠে শুধু ফুটবল। ২০২২ কাতার, ইরানের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীতের সময় গাননি। দেশের ভেতরে মহসা অমিনীর মৃত্যুর পর বিক্ষোভকারীদের সাথে সংহতি। এই মানুষগুলো রাজনীতির ঊর্ধ্বে। ফুটবলার কিন্তু রাজনীতির তাদের ছাড়ে না। আমেরিকা কেন এই সিদ্ধান্ত নিল? ভেতরের রাজনীতি কি? আমেরিকা কেন ইরানের কর্মকর্তাদের ভিসা দিল না? কারণগুলো একাধিক। প্রথমত, পারমাণবিক বিষয়। ইরানের পারমাণবিক কার্যক্রম আমেরিকার সবচেয়ে বড় উদ্বেগ। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের উত্তেজনা।
ইসরায়েল ফিলিস্তিনি এবং ইরানের সম্পর্ক আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, ইরানের উপর নিষেধাজ্ঞা আমেরিকার দীর্ঘদিনের নীতি। এই নীতির অংশ হিসাবে ভিসা প্রত্যাখ্যান। কিন্তু বিশ্লেষকরা বলছেন, বিশ্বকাপের আয়োজক হিসেবে আমেরিকার দায়িত্ব ছিল সব অংশগ্রহণকারী দেশের কর্মকর্তাদের নিরাপদ প্রবেশ নিশ্চিত করা। সেই দায়িত্ব পালন না করে আমেরিকা ফিফার সাথে নিজের চুক্তি লঙ্ঘন করেছে। সেই দায়িত্ব পালন না করে আমেরিকা ফিফার সাথে নিজের চুক্তি লঙ্ঘন করেছে কিনা সেই প্রশ্ন উঠছে। 1998 এর স্মৃতি, যখন ফুটবল ছিল সেতু। 1998 ফ্রান্স বিশ্বকাপ, ইরান বনাম আমেরিকা। গ্রুপ পর্বে দুটি দেশ যারা একে অপরের সবচেয়ে বড় শত্রু, মাঠে মুখোমুখি, কিন্তু মাঠে নামার আগে দুটো দল একে অপরকে ফুল দিল, হ্যান্ডশেক করলো, মুহূর্তের জন্য শত্রুতা ভুলে মানুষ হলো। সেই ম্যাচ ইরান জিতল 2-1। কিন্তু সেই ম্যাচের সবচেয়ে বড় জয় ফুটবল দুটি দেশের মধ্যে যে সেতু তৈরি করেছিল সেটা। 28 বছর পরে 2026-এ সেই সেতু ভেঙে গেল একটি ড্র বয়কট দিয়ে। বিশ্বকাপের রাজনৈতিক ইতিহাস, ফুটবল কি কখনো নিরপেক্ষ? ফিফা বলে ফুটবল রাজনীতি থেকে আলাদা, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। 1936 বার্লিন অলিম্পিক, হিটলার খেলাধুলাকে প্রচারের হাতিয়ার বানালো। 1980 মস্কো অলিম্পিক, আমেরিকা বয়কট আফগানিস্তানে সোভিয়েত আক্রমণের প্রতিবাদে। 1984 লস অ্যাঞ্জেলেসের অলিম্পিক, সোভিয়েত ব্লক পাল্টা বয়কট। এবং এখন 2026 বিশ্বকাপ ইরানের বয়কট। ফুটবল কখনো সম্পূর্ণ নিরপেক্ষ ছিল না, থাকবেও না, কারণ ফুটবল মানুষের খেলা এবং মানুষ রাজনীতি থেকে আলাদা নয়। ইরানের জনগণ রাজনীতির শিকার, ফুটবল প্রেমীরা। এই পুরো বিতর্কে একটা কথা বলা দরকার, ইরানের জনগণ ফুটবল ভালোবাসেন গভীরভাবে। তেহরানে বিশ্বকাপের রাতে রাস্তায় লক্ষ লক্ষ মানুষ ফুটবল, সেই দেশের রাজনৈতিক মতভেদ, ধর্মীয় বিভাজন সব চাপিয়ে ঐক্যের প্রতীক। কিন্তু তাদের সরকার এবং আমেরিকার সরকার তাদের সেই আনন্দ থেকে বঞ্চিত করলো। বয়কটের মাধ্যমে এই মানুষগুলো না আমেরিকার রাজনীতি বানায় না ইরানের, কিন্তু ভুগতে হয় তাদেরই। ফিফার দায়িত্ব কোথায় ব্যর্থ হলো? এই ঘটনায় ফিফার ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন। যখন কোনো দেশ বিশ্বকাপ আয়োজক করে, ফিফার সাথে চুক্তি হয়, সেই চুক্তি অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের নিরাপদ প্রবেশ নিশ্চিত করার শর্ত থাকে। আমেরিকা সেই শর্ত পালন করেনি। ফিফা কি আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? উত্তর সম্ভবত না, কারণ আমেরিকা ফিফার সবচেয়ে বড় বাজার, সবচেয়ে বড় স্পন্সর এবং এই বিশ্বকাপের আয়োজক ফিফা এবং আমেরিকার সম্পর্ক অনেক গভীর ইরানের বয়কটের চেয়ে। মধ্যপ্রাচ্যের প্রতিক্রিয়া, ইরানের পাশে কারা? ইরানের বয়কটের পরে মধ্যপ্রাচ্যের কিছু দেশ সমর্থন জানালো। আমেরিকা ভিসা দিয়ে কূটনীতিকে অস্ত্র বানিয়েছে, কিন্তু পশ্চিমা দেশগুলো নীরব বা আমেরিকার পক্ষে। এই বিভাজন শুধু ফুটবলের নয়, এটা বিশ্বের ভূ রাজনৈতিক বিভাজনের প্রতিফলন। গ্লোবাল সাউথ বনাম পশ্চিমা শক্তি এবং বিশ্বকাপ সেই যুদ্ধের নতুন মঞ্চ। ভবিষ্যৎ বিশ্বকাপে ইরান কি করবে? দেখুন, ড্র বয়কট করলেও ইরান বিশ্বকাপ বয়কট করবে না। তারা খেলবে, কারণ বিশ্বকাপ থেকে সরে যাওয়া শাস্তিযোগ্য ফিফার নিয়মে। এবং ইরানের ফুটবলারদের স্বপ্ন রাজনীতির বলি দেওয়া ঠিক নয়। কিন্তু যখন ইরান আমেরিকার মাটিতে খেলতে নামবে, সেই পরিস্থিতি অনেক জটিল। নিরাপত্তা, প্রোটোকল, মিডিয়া, রাজনৈতিক উত্তেজনা, প্রতিটি ম্যাচ ফুটবলের বাহিরে একটি বার্তা বহন করবে। 1998 সালে দুই শত্রু দেশের ফুটবলাররা একে অপরকে ফুল দিয়েছিল। সেই মুহূর্ত দেখিয়েছিল ফুটবল বিভাজন ঘোচাতে পারে। কিন্তু 2026-এ একটি খালি চেয়ার দেখাচ্ছে রাজনীতি ফুটবলকে গ্রাস করতে পারে। ফিফা বলে ফুটবল রাজনীতি থেকে আলাদা, কিন্তু আমেরিকা বিশ্বকাপ আয়োজন করে ইরানের কর্মকর্তাদের ভিসা না দিয়ে। দেখিয়ে দিল এই নীতি কতটা ফাঁকা। ইরান বয়কট করে দেখালো ফুটবলও রাজনৈতিক হাতিয়ার হতে পারে। কিন্তু এই রাজনৈতিক খেলায় যারা হারে তারা সাধারণ মানুষ। তেহরানের সেই ফুটবল প্রেমী যিনি রাত জেগে বিশ্বকাপ দেখতে চান, কিন্তু তার দেশ বয়কট করছে। তার দোষ কি? ওয়াশিংটনের সেই সাধারণ মানুষ যিনি ইরানের সাথে শান্তি চান, কিন্তু তার সরকার ভিসা দিচ্ছে না, তার দোষ কি? ফুটবল মানুষকে জুড়ে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সেই ক্ষমতা শুধু তখনই কাজ করে যখন রাজনীতি পিছিয়ে যায়। আজ রাজনীতি এগিয়ে এসেছে এবং ফুটবল কষ্ট পাচ্ছে। বিং ইনসাইড সত্যের সন্ধানে।